ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 29শে জুলাই। নিফটি ইভিনিং এর সাপোর্ট লেভেল যেটা রয়েছে 24,650 লেভেল একটা সাপোর্ট রয়েছে। রেজিস্ট্যান্স 24,700-800 এই লেভেলটাতে। এবার আবারও 25,000-এর লেভেলটা যতক্ষণ না ক্রস করে উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে, মার্কেটে বুলিশ ভিউ সেভাবে নেই। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,050, 56,000 এই লেভেলটা একটা মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এই লেভেলের নিচের দিকে যদি যায় তাহলে বিয়ারিশ ভিউ রয়েছে মার্কেটে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 56,400-500 লেভেলে। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,800 লেভেলটা ভালো রকম একটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 81,000, 81,100, 150 এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া গিফট নিফটি আজকে দেখলে ফ্ল্যাট ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট দেখলেও সেই রকম ভাবে কোনো বিয়ারিশ বা বুলিশ বেশ ভালো রকমের মুভমেন্ট সেই রকম নেই গ্লোবাল মার্কেটে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটে কিরকম কি মুভমেন্ট দেয় আজকে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে রেজাল্ট রয়েছে আমরা দেখছি, যেমন কোটাকের আমরা যেহেতু রেজাল্ট খুব একটা ভালো আগের দিন আমরা দেখলাম না প্রভিশনিং এর জন্য, তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে 7% শেয়ারটা পড়ে গেছে। এছাড়া লোধা, ডিএলএফ এই ডেভেলপার্স গুলোকেও আমরা আগের দিন বেশ ভালো রকম পড়তে দেখলাম। আদানি গ্রিন এনার্জির ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখছি, ওদের প্রফিট আফটার ট্যাক্স 16% বেড়েছে, রেভিনিউ 31% বেড়েছে। তো আজকে এটা দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট আছে মার্কেট দেয়। এছাড়া সিডিএসএল কেও আমরা আগের দিন করতে গেলে মার্কেট ভালোভাবে মুভমেন্ট না দিলে বা বিয়ারিশ ভিউ থাকলে মার্কেটের মধ্যে আমরা সিডিএসএল, বিএসসি এগুলোকে আমরা পড়তেই দেখি। তো সেক্ষেত্রে একে তো মার্কেটের জন্য, প্লাস ওদের নিজেদের রেজাল্টও সিডিএসএল এর ইয়ারলি যদি দেখি ভালো হয়নি, তো সেক্ষেত্রে আমরা বাজারে অনেকটাই শেয়ারকে পড়তে দেখলাম। এছাড়া জেনটেকের ম্যানেজমেন্ট পজিটিভ আউটলুক দিয়েছিল, ঠিক কথা, রেজাল্ট ওদের ভালো ছিল না। পজিটিভ আউটলুক দেওয়ার পরেও মার্কেটে সেটা সেভাবে পছন্দ হয়নি, তাই জন্য 5% আমরা পড়তে দেখলাম। এছাড়া ইন্ডাসইন্ড ব্যাংকের আমরা রেজাল্ট দেখছি, 68% ফল করেছে। এস্টিমেট ছিল যেটুকু প্রফিট করবে তার থেকেও কম করেছে, মানে এস্টিমেটকে মিস করেছে। তো আজকে কি রিয়াকশন হয় ইনভেস্টমেন্ট ব্যাংকে সেটা দেখার থাকবে। এছাড়া এলএনটি টেকনোলজি সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখছি যে ইউএস টেলিকম জায়ান্টস এর কাছ থেকে ওরা $60 মিলিয়ন ডিল পেয়েছে। তো আজকে এই এলএনটি টেকনোলজি সার্ভিসে দেখার থাকবে। এছাড়া আইটি সেক্টর আজকে দেখার থাকবে, তার কারণ আজকে কেন পরবর্তী ফিউচারেও দেখার থাকবে আইটি সেক্টর ভালো মতো। তার কারণ হচ্ছে টিসিএস এর মতো কোম্পানি থেকে 12,000 এমপ্লয়কে পে অফ করা হচ্ছে। সেটা একটা বিগ নিউজ এবং নেগেটিভ মানে নিউজ আইটি সেক্টরের জন্য। তো টিসিএস যদি করে পরবর্তীকালে আরো পরের দিকে আইটি সেক্টর গুলোকে নজর রাখতে হবে যে কি করছে ওরা, কারণ ইউএস এর এই আনসার্টেনিটির জন্য ওদের যে প্রফিট কমে যাচ্ছে এবং সেইটাকে ঠিকঠাক করার জন্য, ব্যালেন্স করার জন্য এই লে অফ করছে, বোঝাই যাচ্ছে। তো পরের দিকে এটাকে আপনারা অবশ্যই স্টাডি করতে পারেন পুরো আইটি সেক্টরকে নিয়ে। এছাড়া টরেন্ট ফার্মার রেজাল্ট আমরা দেখলাম, প্রফিট রয়েছে 20% বেশি রয়েছে প্রফিট, রেভিনিউ ওদের 11.2% আপ রয়েছে। আজকে ফার্মা কোম্পানি হিসাবে এটাকে স্টাডি করতে পারেন। এছাড়া রেইনটেল রয়েছে, তার রেজাল্ট রয়েছে 36% প্রফিট আফটার ট্যাক্স বেড়েছে 36%। এছাড়া রেভিনিউ বেড়েছে 33%, রেজাল্ট ভালো। আজকে মার্কেট কি রিয়াকশনটা দেখতে হবে। এছাড়া অর্ডারও পাচ্ছে রেইনটেল বেশ ভালো মতো, দেখা যাক কিরকম কি রিয়াকশন হয়। এছাড়া এনটিপিসি গ্রিন এনার্জি রেজাল্ট যেটা বেরিয়েছে, প্রফিট ওদের 59% গ্রোথ রয়েছে প্রফিটে, রেভিনিউ রয়েছে 7.6% ইনক্রিজ রয়েছে রেভিনিউতে। প্রচুর প্রজেক্ট পেয়েছে, সব মিলিয়ে একটা ভালো রকমের রেজাল্ট। তো আজকে গ্রিন এনার্জি এনার্জি দেখার থাকবে কিরকম মুভমেন্ট দেয়। এছাড়া বিইএল, সেখানেও প্রফিট আমরা আফটার ট্যাক্স দেখছি 25% বেড়েছে, রেভিনিউ 5% রয়েছে। আগের যা রেজাল্ট ছিল তার থেকে স্ট্রং একটা রিকভারি করেছে। আজকে দেখা যাক যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ওয়ারি এনার্জিস এরও রেজাল্ট আমরা দেখলাম, রেজাল্টের আগে থেকেই আমরা বেশ ভালো রকম মুভমেন্ট দেখছিলাম এই স্টকটাতে। তো রেজাল্ট যা বেরিয়েছে, ওদের কনসলিডেটেড প্রফিট ওদের আপ রয়েছে 89%, রেভিনিউ বেড়েছে 30%। মানে মোটমাট সোলার যে পিভি মডিউল তার যে এত বেশি প্রোডাকশন করেছে, তো রেকর্ড প্রোডাকশনের জন্য ওদের রেজাল্ট এরকম ভালো এসেছে। অবশ্যই এটাকে পরবর্তীকালে স্টাডির জন্য রাখতে পারেন। আজকে মুভমেন্ট দেখতে পারেন এটার যে কিরকম কি মুভমেন্ট হয়েছে। আবারও বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন না, শুধুমাত্র এডুকেশন পারপাসে বলছি যে এই রেজাল্ট গুলো এসছে এবং এটাতে মার্কেট কি রিয়াকশন দেয় সেগুলো লক্ষ্য করতে পারেন। মাজাগাঁও ডকশিপের রেজাল্ট আমরা দেখলাম, সেখানে প্রফিট আমরা দেখছি 35% ফল করে গেছে, রেভিনিউ 11% আপ, কিন্তু এস্টিমেশন কে বিট করেছে। মানে বিট করেছে, মিস করেছে আর কি। তো আজকে এটাও দেখার থাকবে। মাজাগাঁওয়ের সাথে সাথে আজকে অন্যান্য শিপ বিল্ডার গুলোকেও দেখা থাকবে, ডিফেন্স স্টকও তাহলে দেখার থাকবে।
যেহেতু এরকম আমরা রেজাল্ট দেখছি, অনেকদিন থেকে ডিফেন্স স্টকে আমরা পড়তেও দেখছি, তো এগুলো আজকে দেখা থাকবে। এছাড়া রেডিকো খাইতানের ক্ষেত্রে আমরা দেখছি ওরা লাক্সারি ভোডকা মার্কেটে এন্ট্রি দিচ্ছে, তো নিউ এন্ট্রি নিউজ রয়েছে, তো ফিউচারে আপনারা স্টাডি করতে পারেন। এছাড়া ব্লিঙ্কিটের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম 10 মিনিট যে অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা স্টার্ট হয়েছিল গুরুগ্রাম থেকে, সেটা এখন ওদের বেড়ে মানে 12টা এখনো পর্যন্ত সার্ভিসে রয়েছে, তো এই খুব একটা ভালো ইনিশিয়েটিভ। অনেকের প্রাণও বেঁচে গেছে এরকম শোনা যাচ্ছে নিউজ, তো দেখা যাক পরবর্তীকালে স্টাডি রাখতে পারেন কতটা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে এটাতে, এই বিজনেসটাতে আরো। এছাড়া ইউএস চায়নার ক্ষেত্রে আমরা দেখছি যে আবার নতুন করে ট্রেড টক হতে চলেছে। আর তার সাথে সাথে আমরা যদি দেখি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউএস এর একটা ট্রেড ডিল হয়েছে, সেখানে 15% ট্যারিফ চাপছে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে যে জিনিসগুলো আর কি ইম্পোর্ট হচ্ছে ইউএস, তার মধ্যে মাত্র 15% ট্যারিফ চাপছে। মানে এত কিছু আমরা গন্ডগোল দেখছিলাম, এই হচ্ছিল ওই হচ্ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যেটাতে স্টিক করলো সেটা হচ্ছে 15% ট্যারিফ চাপছে জিনিসগুলোর উপরে। এছাড়া আরো একটা ওদের এনার্জি ডিল হচ্ছে, $750 বিলিয়ন একটা এনার্জি ডিল হচ্ছে, তো গ্লোবালি এই নিউজ রয়েছে। এছাড়া আর সেরকম ইন্ডিয়ান মার্কেটে সেরকম ভাবে পজিটিভ কিছু নিউজ নেই। পরবর্তীকালে আরো কিছু কোম্পানির রেজাল্ট আছে, সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু সেরকম পজিটিভ নিউজ নেই যে 25,000-এর ইয়েকে আরো ভাঙতে পারে। দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া এফআইআই সেলিং আমরা আগের দিন দেখেছি 5,876 কোটি মতো, মানে সেলিং কন্টিনিউ এখন এফআইআই। আমার মনে হয় যে কোনো পজিটিভ নিউজ এলে বা অন্তত পক্ষে ফার্স্ট আওয়ার থেকে কতটা কি ট্যারিফ পড়ছে সেইটা জানা গেলে, একটা স্ট্র্যাটেজির দিকে যদি মার্কেট যায়, তো তারপর হয়তো বা ওরা বাইং স্টার্ট করলেও করতে পারে। আচ্ছা, এছাড়া লেনস্টারের আমরা আইপিও আসতে দেখছি, 2,250 কোটি টাকার একটা আইপিও আসছে, তো খেয়াল রাখতে পারেন যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। এই রয়েছে আজকের নিউজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যাডভাইস নেই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।